Hello everyone, all are doing good. নিয়ে আসলাম another blog. I hope you are enjoying. তো আজকে কি রেসিপি নিয়ে আসলাম? আজকে হচ্ছে আমি অনেকগুলো ডিম বয়েল করে কি রান্না করি এটাই আপনাদের দেখাবো। আজকে আমি একটা শাহী রান্না করব, শাহী ডিমের কুরমা। একটা মোগল সাম্রাজ্যের বা মানে মোগল রান্না আর কি। এটা হচ্ছে কোনো দাওয়াতি স্পেশাল গেস্ট বা কোনো বিয়ের অনুষ্ঠানে রান্না। এগুলো করা হয় বড় বড় চাইনিজে, বড় বড় ইভেন্টে। তো আমি আজকে এই রান্নাটাই আপনাদের দেখিয়ে দেব আমি কিভাবে করলাম, আর আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে তো আপনারা দেখে শিখে যাবেন যদি প্রয়োজন হয়। মানে রান্না তো সবাই পারে, সবাই মানে আজকাল রান্নাতে এক্সপার্ট, তবে এক একজনের রান্নার কৌশল এক এক লাগান। সবাই অনেক কিছু দিয়ে রান্না করে, এক একজনের টেকনিক এক একজনের কাছে। তো প্রথমে আমি 3 হালি ডিম নিয়েছিলাম। এখানে হাঁসের ডিম দেখতেছেন আর মুরগির ডিম দেখতেছেন। এগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে রাখছিলাম ফ্রিজে, আনিয়েছিলাম 2-4 দিন আগে। এখন আমি আমার কারি কুকার এগুলো দিয়ে আর ঠান্ডা জল মানে নর্মাল জল দিয়ে ঢাকনা দিয়ে আর কি ডেকে দিচ্ছিলাম। তখন নিয়ে গিয়েছিল কারেন্ট, আর মানে ডিমগুলো বয়েল হয় নাই। তারপর কারেন্ট আসার পরে আমি দিয়ে দিলাম আমার মানে কারি কুকার থেকে রাইস কুকারে নিয়ে, মানে জলদি বয়েল হয়ে যাবে, এটা ছোটো পাত্র তাই এখানে দিয়েছিলাম। আর এখন বয়েল হয়ে যাওয়ার পরে একটা স্ট্রেচার দিয়ে মানে আমি ডিমগুলো আর কি বয়েল হওয়ার পরে উঠিয়ে নিচ্ছিলাম। এরপর উঠিয়ে নেওয়ার পরে আমি ঠান্ডা জল দিয়ে এগুলোকে আস্তে আস্তে মানে সুলিয়ে নিচ্ছিলাম। সুলিয়ে নেওয়ার পরে আমি কি মশলা এড করে ডিমগুলো মানে মাখিয়েছিলাম আপনারা দেখবেন। তো এটা এখন সুলিয়ে নিচ্ছিলাম। সুলিয়ে নেওয়ার পর হচ্ছে বাকি রান্নাটুকু আর কি প্রিপেয়ার করব। তো আপনারা দেখতে থাকেন। এখন হচ্ছে ঠান্ডা জল দিয়ে আমি এগুলো সুলিয়ে নিচ্ছিলাম। আর সুলিয়ে নেওয়ার পরে হচ্ছে আসল রান্নাটা আমরা চলে যাব। তো এখানে ডিমগুলো আমি কি দিয়ে আর কি মানে পাউডার মশলা কি দিয়ে বুনিয়েছিলাম পয়লা। তো এখানে দিয়েছি আমি প্রথমেই জিরা পাউডার, তারপর দিয়েছি তুরা কাশ্মীরি লঙ্কা, এরপরে দিয়েছি তুরা ধনিয়া পাউডার আর তুরা লবণ। আর কিছু আমি ডিমের মধ্যে দিই নাই। এগুলো দিয়ে আমি সুন্দর করে ডিমগুলো মানে ব্লেন্ড করে নিচ্ছিলাম, এই পাউডার মশলাগুলো যাতে খুবই হালকা আমি দিয়েছি। আমি এখানে কিন্তু কোনো হলদি ব্যবহার করি নাই, যেহেতু এটা শাহী রান্না আর কুরমা রান্না হবে। কুরমার রান্নাটা সবসময় শাহী কোনো রান্না যে কোনো সময় হলদি দিয়ে করা হয় না, আর মশলাও কম দেওয়া হয়, কারণ এটার কালার সবসময়ই সাদা থাকে। এখন আমি একটা ফ্রাই প্যানে আমার প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছিলাম। এখানে আমি মানে সানফ্লাওয়ার ইউজ করেছি, আপনারা আরও কোনো তেল ইউজ করতে চাইলে করতে পারেন, বাটার এড করতে পারেন। আমি লাস্টে দিয়ে ঘি এড করব, তাই প্রথম দিকে আর কোনো বাটার এড করি নাই। এখন আমি ডিমগুলো একটু সুন্দর করে, বেশি শক্ত চামড়া না করে আর কি, একটু সামান্য করে ভেজে নিচ্ছিলাম, যাতে সামান্য একটু স্পাইসগুলো ডিমের গায়ে লেগে যায়, বা সামান্য একটু ব্রাউনি হয়ে আসলে, সামান্য একটু ব্রাউনি হয়ে আসলে আমি ডিমগুলো উঠিয়ে নেব। আর ডিমগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে কি মশলা রেডি করেছি ব্লেন্ড করে, 2 ধরনের বাদাম, কাজু বাদাম আর কাজু না কাঠবাদাম, আর হচ্ছে চীনাবাদাম, আর তুরা টমেটো আর তুরা কিশমিশ আমি আর বেরেস্তা এক জায়গায় ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো আমার এই বাটা মশলাটুকু আর আদা রসুনের পেস্ট আমার এইটুকুই, আর তুরা পেঁয়াজের পেস্ট আর কি আমি রাখছি। এগুলোই আমার রান্নার মশলা, আর কোনো পাউডার মশলা আমি এখানে অ্যাড করব না। তো আপনারা দেখতেই থাকেন আমি কি দিয়ে রান্না করি। এখন হচ্ছে যে ডিম তুলে নেওয়ার পরে যে তেলটুকু বেঁচে গেছে, এখানে কিন্তু স্পাইস রয়ে গেছে, লবণ টবণ এই তেলের মধ্যে জিরা ধনিয়ার স্পাইসটা রয়ে গেছে, আর ওই তেলেই আমি বাকি রান্নাটুকু ডান করব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম, আপনার সাথেই থাকেন। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে আমার পেঁয়াজ রসুন বাটা। এটা একটু ব্রাউনি করে ভেজে নেব, সামান্য ভেজে নেওয়ার পর আস্তে আস্তে বাকি মশলাটুকু আমি অ্যাড করতে থাকবো। তো এখানে পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিচ্ছি, আর ডিমের গা থেকে যেটুকু মশলা তেলের মধ্যে গিয়েছিল এগুলো তো এই পেঁয়াজ রসুন পেস্টের মধ্যেই উঠে আসবে, সেই জন্য আমি তেলটাও বদলাই নাই,
আর কড়াইটাও বদলাই না, একই কড়াই রান্না করতেছি। এখন একটা এটা ব্রাউনি হয়ে আসলে পেঁয়াজ আর রসুনটা, তখন আমি এখানে অ্যাড করবো আস্তে আস্তে কাঁচামরিচ, আস্ত কয়েকটা কাঁচামরিচ আমি অ্যাড করব, গরম মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম হচ্ছে লং, গোলমরিচ আর এলাচ। এগুলো একটু ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে অ্যাড করব আমার বাকি মশলাটুকু আর কি, মানে কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা তো একটু আর কি মানে জাল হতে হবে, সেজন্যই আর কি আমি এখানে কাঁচামরিচ একটু সামান্য ছিঁড়ে দিচ্ছিলাম। আর এখন দিয়ে দিচ্ছে আমার আদা পাউডারটা। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমার আদা পাউডার। আর কাঁচামরিচগুলো সামান্য মানে ফেটে দিচ্ছিলাম বা ছিঁড়ে দিচ্ছিলাম, আস্ত আমি খাটি নাই, বেশি জাল বের হয়ে যেতে পারে। আর আমার দিয়ে দিচ্ছি এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো এগুলো আমি বাছতেছি। আর লবণ একটু দেব, এখানে ডিমের মধ্যে কিন্তু লবণ দিয়েছি, আর এই লবণটা কিন্তু এখানে গেছে মশলার মধ্যে। আর অত পেঁয়াজ বেরেস্তা আমি দুইবারে দিয়েছি, প্রথমে একটু দিয়েছিলাম দেখি কম হয়ে যাবে, তারপর আরও একটু দিয়ে নিলাম। আর রসুন বেরেস্তাও আছে, আমার রসুন বেরেস্তাও কিন্তু দেব আমি। আর হচ্ছে ফাইনালি আমার এই মশলাটুকু, এখানে আমি কোনো ধরনের বাদাম, কোনো ধরনের টক দই অ্যাড করি নাই আমি এই শাহি রান্নাতে, শুধুই আমি মিল্ক দিয়ে রান্না করব। তো আপনারা দেখেন এক একজনের রান্নার কৌশল এক এক লেখান, স্বাদেরও ভিন্নতা থাকে, রান্নার ধরন যদি ভিন্ন থাকে স্বাদও ভিন্ন থাকে। এখানে আমি কি বাদাম অ্যাড করেছিলাম এই পেস্টটা বানাতে, আমি কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে তুরাই একটা টমেটো দিছিলাম ছোটো, আর দিচ্ছিলাম হচ্ছে 2 ধরনের বাদাম, বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। এই পেস্টটা আমি বানিয়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে এগুলো ভাজা হতে হতে আমি আরও 1 চামচ জিরার পাউডার অ্যাড করলাম। আর এগুলো হচ্ছে সুন্দর করে ভাজতে থাকবো। আর হচ্ছে ফাইনালি এখন আমি লবণ দিয়ে দিলাম। আর শাহি রান্না একটু তো মিষ্টি হবে, তার জন্য আমি আস্তে আস্তে একটু চিনিও অ্যাড করব। তো আপনারা যাতে মিঠাটা একটু বেশি না হয়, মানে প্রপার থাকে, পরিমাণ মতো থাকে, এভাবে আপনার রান্নার যেটুকু আইটেম অনুযায়ী আপনি অ্যাড করবেন। মানে সব মশলা বেশি হলে বা বেশি জাজালো হলে কিন্তু কোনো রান্নাই স্বাদ জাগাতে থাকে না, এটা একটু বেশি হয়ে গেলে। আর এখানে আমার গরম মশলা তো আছে, এখন আমি দিয়ে নিচ্ছিলাম হচ্ছে আমার একটু ধনিয়া পাউডার, তুরা ধনিয়া পাউডার আর তুরা গরম মশলা এখানে সব জাতের মশলা আমার এখানেও আর কি ভাজিয়া পাউডার বানাইয়া রাখছি। আর ওটা একটু সামান্য আমি অ্যাড করবো। আর এই আস্তে আস্তে আমার মশলাগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। মশলার গা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন হচ্ছে মানে বুঝতে হবে যে মশলাটা আপনার মানে রেডি হয়ে গেছে বা বুনা হয়ে গেছে। এখন আমার মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, মশলা ভাজা হয়ে আসছে ব্রাউনি, তাই আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমগুলো দিয়ে একটু স্পাইস এগুলোর গায়ে লেগে গেলে আর নাড়াচাড়া করে উপর নিচ করে দিলে তারপর হচ্ছে আমি ফাইনালি অ্যাড করে দেব আমার এখানে 2 ধরনের মিল্ক আমি অ্যাড করছি বা ইউজ করছি। আমি টক দই ইউজ করি নাই, এর জন্য আমি 2 ধরনের মিল্ক ইউজ করছি। একটা হচ্ছে নারকেলের মিল্ক আর আরেকটা হচ্ছে মানে এমনি পাউডার দুধের মিল্ক আর কি। আমি নর্মাল জলে গুলে নিচ্ছিলাম পাউডার দুধটা, আমি বড় মাঝারি সাইজের চামচে 4 চামচ দুধ গুলে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আমি দিয়ে নিচ্ছিলাম এখানে হচ্ছে এটুকু পাউডার দুধ 4 চামচ দিয়ে আমি দুধটুকু গুলে রাখছিলাম নর্মাল জল দিয়ে, এটুকু দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি দিয়ে দেবো এখানে আমার নারকেলের দুধটা। তো নারকেলের দুধটা দেওয়ার পর ফাইনালি কুক হয়ে গেলে তখন আমি আস্তে আস্তে অ্যাড করবো হচ্ছে আমার কিশমিশ, এরপরে বেরেস্তা, এরপরে ঘি, এগুলো অ্যাড করে নিলে ফাইনালি টেস্ট করার পালা। তো আপনারা দেখতেই থাকেন, আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি দিয়ে দেবো আমার বেরেস্তা, একটু সামান্য চিনি দিয়ে নিচ্ছিলাম। আপনাদের তো বললাম এই শাহি রান্নাটা সবসময় একটু মিষ্টি হয়, তাই আপনি পরিমাণ মতো একটু চিনি দিবেন। আর এখানে যেহেতু বাদাম মিল্ক আছে, এগুলো তো এমনি একটু মিষ্টি ভাব হবে।
আর বেশি দিতে যাবেন না। আর লবণও কিন্তু পরিমাণ মতো দিবেন, একটু কম বেশ হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার কিশমিশগুলো, তারপর দিয়ে দেবো হচ্ছে আমার বেরেস্তাগুলো দিয়ে আমি ঘিটা অ্যাড করে দেবো। আর অ্যাড করে নিয়ে সামান্য 1 মিনিটের মতো বাপিয়ে রান্না করে নিলেই হচ্ছে আমার শাহি ডিমের কুরমা রান্না ডান। আর একটু আপনাদের টেস্ট করে ফাইনালি খেয়ে দেখাবো আসলে কেমন হচ্ছে রান্নাটা। এখন আমি আমার রসুন কিমাটা অ্যাড করতেছি, তো আপনারা দেখতেই থাকেন, সাথেই থাকেন। এই তো রসুন কিমা আমি অনেকগুলো করে একটি খাসের জারের মধ্যে রেখেছিলাম, তাই এগুলো দিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে সামান্য চিলি ফ্লেক্স আমি দিয়ে নিচ্ছিলাম। আমার রান্নাটা যেহেতু পুরাপুরি মিষ্টি, আর এই মুহূর্তে আমি অ্যাড করতেছি খুবই গ্রানযুক্ত ঘি আর সামান্য গরম মশলা। এই গরম মশলাতে বড় এলাচ আর জয়িত্রী এগুলো মানে পাউডার করা, আর এগুলো অতিরিক্ত দিলে কিন্তু রান্নাটা বেশ জাজালো হয়ে যাবে। এখন আমি আমার প্রাণ মিল্কের ঘি যেটা, এটা দিয়ে নিচ্ছিলাম। আর এটার এত সুন্দর একটা স্মেল, আর কি সুন্দর নাইসলি আমার কুরমার কালারটা হচ্ছে। গাইজ আমি টেস্ট করে আপনাদের বলবো। আপনারা যদি কোনো মানে ইভেন্টে বা অর্গানাইজে কোনো দাওয়াতে যদি এই আইটেমটা রাখেন, আপনার রান্নার হাতটা মানে মানুষ সবাই খেয়ে প্রশংসা করবে, আপনি প্রশংসা পাবেন। আর টক দই ছাড়া রান্না করেন শুধু মিল্ক দিয়ে, নারকেলের মিল্ক দিয়ে, এই রান্না আপনার মানে কাউকে খাওয়ালে কেউই বলতে পারবেন না, প্রশংসা বেসে যাবেন। একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, আসলেই মজা। আর এটা আপনি কোনো দিন ভুলতে পারবেন না, সবসময় এই রান্নাটা করতে থাকবেন একবার যদি এভাবে করে শিখে যান। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার এই সুন্দর রান্নাটা দেখার জন্য আর এটা ট্রাই করার জন্য।